একটা সন্তানের কথা আপনাদের কাছে আমি পেশ করবো, বলেন আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমান আনতে হবে, ইমানের অটল কিভাবে থাকতে হবে, এই দুইটাই আমার পয়েন্ট। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরাউনের সামনে আসলো, আসার পরে তখন বলতেছে, ইসকিল আলমের স্ত্রী, তুমি আমাকে মানো না, করে না, তোমার আমি মানি না। বলে আমি তো আল্লাহ বলিয়া স্বীকার করো আমারে, আমি তো আল্লাহ, নাউজুবিল্লাহ কোন আল্লাহ বলি আমার স্বীকার করেন না। আপনি খান, আপনি পায়খানা করেন, প্রস্রাব করেন, আপনি ঘুমান, আপনারা আমি মানি না। বলে তুমি যেন মানো না, তাহলে রাখো, তোমার কুলের সন্তান আছে, এই সন্তানটা আমি কি করে দিব, তেলের মধ্যে নিক্ষেপ করে দেব, এই সন্তানটাকে মেরে ফেলবো। আমার পর্দার আলের মা বোনেরা, লক্ষ্য করে শুনেন, ইমানের উপর ইমান আনতে হবে, আবার ইমানের উপর অটল থাকতে হবে। তখন বলতেছেন, হিজকিল আলাইহিস স্ত্রী বলতেছেন, আমার সন্তান মেরে ফেলা নেওয়ার আপত্তি নাই, কিন্তু আমার ইমান আমি নষ্ট করব না, বলেন সুবহানাল্লাহ। ইমানের উপরে অটল থাকব। ইন্নাল্লাযীনা ক্বামু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন বলতেছে যে এই যে তোমার সন্তান দ্বারে মেরে ফেলবো। তখন সন্তান দ্বারে কুলে থেকে টান দিয়ে নিল, টান দিয়ে নিয়া হিজকিল আলাইহিস সালামের স্ত্রী আল্লাহু আকবার মুখের মধ্যে দরিয়া কান্দে করে, আমার সন্তান মারবে না। করে না, তুমি আমারে আল্লাহ বলিয়া স্বীকার করো, তাহলে তোমার সন্তান মারবো না। সন্তানের টান দিয়া নিয়া তেলের মধ্যে ছেড়ে দিলেন। তখন ওই সন্তানে তেলের মধ্যে ছাড়ার আগে কথা বলল, মা গো, তোমার ইমান তুমি নষ্ট করিও না, আমার চোখের সামনে জান্নাত দেখতেছি, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তানের বয়স একেবারে কম, পৃথিবীর মধ্যে আসছে, আসার পরেই তখন বলতেছে যে এই সন্তানই কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি দেখবেন আগে আমার দিকে দেখেন, উনি দেখেন, পরে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান আসছিল, শয়তান দূর করলাম। যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শয়তানের পাছার মধ্যে আগুন লাগবো। শয়তান পাততে 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 বায়ুর সাথে সাথে সাগরের মাঝখানে যাবে, বলেন সুবহানাল্লাহ। বলতে চাইছিলাম, মনে আছে নাকি? মনে আছে? কি কথাটা একটু বলে দেন তো। 4টা সন্তান পৃথিবীর মধ্যে আইসে এই কথা বলছে। সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে আমি পেশ করে চলে যাব। বুঝা আসছে নাকি? আমি ঢাকা থেকে আসছি, আমার খুব কষ্ট হয়ে গেছে, গাড়ি কয়েকটা পাল্টাইছি, ভুলে আমারে নিয়ে গেছে ওই যে কিনা বাজার কয়েকটা, হ্যাঁ ওই যে কি এনায়তপুর বাজারে নিয়ে গেছে আমারে, বুঝছেন? এইটা আবার দুইটা সিএনজি ভাড়া করে আমার আসছি এখানে, কষ্ট হয়েছে বলছো। যাক আলহামদুলিল্লাহ, আমরা মাহফিল করি, কষ্ট করি, আমরা ঘুমাই কোথায় জানেন? এই গাড়ির মধ্যে একটু না ঘুমাই, আঙ্গুর ঘুম কম হয়, বুঝা আসছে নাকি? কম হইলেও আলহামদুলিল্লাহ। আমরা ট্যাবলেট খাইয়া ঘুমাই না, কি করি না? ট্যাবলেট খাইয়া আমরা ঘুমাই না। অনেক আছে মানুষ আছে, ধনীরা হোক যেই হোক, ট্যাবলেট খাইয়া ঘুমায়। কি খাইয়া ঘুমায়? ট্যাবলেট খাইয়া ঘুমায়। আর আমরা ট্যাবলেট খাই না। আমরা আল্লাহর রহমতে যারা আলেমরা আছে সবাই এই বিস্তার কানিজ যাইবা আগে করে হো হো
আল্লাহ আল্লাহ জিকির করতে করতে দেখ ঘুমাই পড়ছে। আর হেরা বিভিন্ন চিন্তা করে, হেই না হন্নার তস্কা এই সেই হেই মেই খেই মেই করতে করতে তাদের ঘুমি হয় না। ঠিক না বেঠি? আর ধরে কোন ঠিক না বেঠি? বোঝা আসছে নাকি? যাই হোক আমার ভাইয়েরা, আমি বলতে চাইছিলাম ওই সন্তান কথা বলতে পারে না, তখন মুখ দিয়া কথা বাইর হয়ে গেল, আম্মা জান তোমার ঈমান তুমি নষ্ট করিও না, আমি জান্নাতে পৌঁছে গেছি। বলেন সুবহানাল্লাহ। দেওয়ানবাগের ভূতে বলছে আমার আব্বা আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে, এই সন্তানে বলছে আমি জান্নাতের মধ্যে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লক্ষ্য করে শুনেন, সন্তান গেল কয়টা? একটা সন্তানের কথা বললো। আসেন, আমার সময় খুব সংক্ষিপ্ত, আসেন 2 নম্বরের সন্তানের কাছে যাই। 2 নম্বরের সন্তান কে আপনারা জানেন সকলেই, হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মরিয়মের ঘরে সন্তান আসলো, সন্তান আসার পরেই তখন এলাকার মানুষে সি করে, বলে আহারে মরিয়ম তুই কি কুকর্ম করলে, কার সঙ্গে কুকর্ম করলে? মানুষ আসে না, মেয়ে লোকের মধ্যে এটা বেশি। 3টা মেয়ে লোক যদি একখানে জমা হয় তো বাজার জমা যায়। এই যে দেখেন না, স্কুলও যায়, সেই 1 কেজি 2 কেজি লয়ে যায়, 3 কেজি লগে যায়। এরা কলে এই রে তোর স্বামী কিরকম? কলে এরকম এরকম। লাগাবো সাপ গাবো সাপ, আমার একবারই ভালোবাসে না। বলে হুজুর গন্ধে সিডি মোর আনতারস না? বলে হুজুর গন্ধে মিষ্টি মোর আনতারস না? আমি দেই চিনি মোরা মিষ্টি মোরা দেই, বুঝেন না? এই জন্য কইলাম আর কি। এই যে 2-3টা মেয়ে কারণে বাজার জমে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি মরিয়ম এলাকা সাইরা চলে যাইতেছে। যাই হোক আমার বার অনেক লম্বা চূড়া করো না, শর্টকাট করি আমি কাছের দিকে আসি। বিবি মরিয়ম রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে বিবি মরিয়ম, একটা সূরা নাজিল হইছে ঈসা আলাইহিস সালামের বিবি মরিয়মের নামে। বলেন না সুবহানাল্লাহ। একটা সূরা নাজিল হইছে, আমি ওদিকে যাইতে চাই না, আমার সময় কম। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন বিবি মরিয়ম এলাকার মধ্যে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে মরিয়ম তুমি এলাকার মধ্যে থাকো, সবাই নানান বিভিন্ন কথা বলবে, তুমি কানের মধ্যে নিও না। যখন তোমার সন্তান পৃথিবীর মধ্যে আসবে, তোমার সন্তানেই কথা বলে দিবে, তোমার সন্তানেই সাক্ষী দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি মরিয়মের সন্তান পৃথিবীর মধ্যে আসবে। অনেক ছেলে হোক মেয়ে হোক, অনেক পুরুষ মেয়ে লোকরা জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পরে তখন বলতে সাহারে এই মরিয়ম কোন জায়গায় কুকর্ম করেছে, দুর্নাম উঠাইছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুর্নাম উঠাইছিল। একজনে বলেন না নাউজুবিল্লাহ। ওই সম্বন্ধে একটা আয়াত নাজিল হয়েছিল, আমি ওদিকেও যাইতে চাই না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনেন। তখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসলো। আসার পরেই তখন মরিয়মরে জিজ্ঞাসা করে, মরিয়ম কোনো কথা বলে না? বিবি মরিয়ম কোনো কথা বলে না। তখন বিবি মরিয়মে বলতেছে, সন্তানরে জিজ্ঞাসা করো, সন্তানেই কথা বলে দিবে। তখন বলে মরিয়ম পাগল হয়ে গেছে, বিবি মরিয়ম পাগল হয়ে গেছে। এই সন্তান এখন আর সেই সন্তানেই বলে কথা বলবে। বলে আপনারা জিজ্ঞাসা করেন। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলো। হযরত ঈসা আলাইহিস সালাম বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে নবী বলিয়া এখানে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। ইন্না ঈসা লাম ইয়ামুতু ফাহুয়া রাজিউন ইলা ইয়াউমিল কিয়ামাহ। বেশক অবশ্যই হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই, এখন পর্যন্ত আকাশের মধ্যে আছে, কিয়ামতের পূর্বে পূর্বে পৃথিবীর মধ্যে আসবে। বলেন সুবহানাল্লাহ।
নবী বলিয়া আসবে না, নবীও হবে না। এক নম্বরে মরার জন্য আসবে, দুই নম্বরে আখির নবীর উম্মত হওয়ার জন্য আসবে। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা সূরা ঘটনা। আসেন আমার ভাইরা, 3 নাম্বার সন্তানের কাছে চলে যায়। কয় নাম্বার? 3 নাম্বার সন্তানের কাছে চলে যায়। 3 নাম্বার সন্তান কে আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করে শুনেন। وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। আমার বন্ধুরা, আমার হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 11 জন, আরেক জায়গার মধ্যে আছে 12 জন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখে চন্দ্র সূর্য তারে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। একদিন রাত্রে খ্বাবে দেখেন ইউসুফে চন্দ্র সূর্য সিজদা করেন তাহাকে, চন্দ্র সূর্য সিজদা করেন তাহাকে। চন্দ্র সূর্য সিজদা করে বাবাজানের কাছে বলল, বাবাজান আমার চন্দ্র সূর্য সিজদা করে। বলে বাবাজান 10 ভাইয়ের কাছে বলিও না। ছোট ইউসুফ না বুঝিয়া শুনিয়া 10 ভাইদের কাছে দিলেন বলিয়া। যাই হোক আমার ভাইয়েরা, অনেক লম্বা সূরা ঘটনা, 2-4-5 ঘন্টা বললেও শেষ হবে না। বইলা দিল। তখন 10 ভাই রওনা হইল মারার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওদিকেও আমি যাইতে চাই না। আসেন জুলেখার কাছে চলে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম লালন পালন করলো বিবি জুলেখা। বলেন আলহামদুলিল্লাহ। বিবি জুলেখা লালন পালন করলো। লালন পালন করার পরে তখন বলতেছে মনে মনে কিন্তু আল্লাহু আকবার, জুলেখা ইউসুফরে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এরকম সৌন্দর্য ছিল, যখন খানা খাইতো এদিক দিয়ে রক দিয়ে দেখা যাইতো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে কোটি কোটি গুণ বেশি ছিল আমার দিনের নবী। বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে না খারে আমার সুইটা হারানো কি আছে। দিনের নবী যদি ঘরের ভিতরে আসতো, আমি সুইটা টুকায় লইতাম, সুইটা দেখে লইতাম। আল্লাহর লীলা খেলা কে বুঝিতে পারে? আল্লাহ সুবহান। বুঝিতে পারি না তোমার শান। আল্লাহ সুবহান। বুঝিতে পারি না তোমার শান। আল্লাহর লীলা খেলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার ঘরে শুইলা গেল, বাতি ছাড়া এরকম ফর্সা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুইডা টুকাইয়া লইল। দেখেন আমার দিনের নবী, আমার নবী কিরকম সৌন্দর্য ছিল। বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাই, জুলেখা ভালোবাসে ইউসুফ রে, কিন্তু ইউসুফ তো জুলেখারে ভালোবাসে না। ঠিক না বেঠি?
এই ঘটনা বললে মজা লাগে, বক্তারাও বলে। যাই হোক, আমার সময় কম তো। ভাইরা আমার, বন্ধুরা আমার, জুলেখা তার স্বামীরে বলল, স্বামী একটা ঘর তৈরি করিয়া দিবা। কিরকম ঘর? বলে 7টা দরজা থাকবে ঘরের। বলেন সুবহানাল্লাহ। 7টা দরজা থাকবে ঘরের। বানাইয়া দিল। বানাইয়া দেওয়ার পরে ইউসুফরে খবর দিল, ইউসুফ গো আসো, ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে নিয়ে ঢুকাইল, এক একটা করিয়া 7টা দরজা বন্ধ করে দিল। বিছানার মধ্যে বসাইল। বসানির পরে তখন বলতেছে, ও ইউসুফ, বহুদিন ধরে তোমার আমি ভালোবাসি, মহব্বত করি, তোমার আমি পাই না। 7টা দরজা আমি বন্ধ করে দিছি, যাওয়ার জায়গা নাই। ও ইউসুফ, জায়গা থেকে তুমি লড়িও না। ও আবার পর্দার আলের মা ও বোনেরা লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা ক্বামু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইমানের উপর অটল থাকতে হবে। ইমান আনলে কাম হবে না, ইমানের উপর অটল থাকতেও হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম ঘাবড়ায় গেল, চমকা গেল, থমকা গেল। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলে, আহারে, আর তো আমি জায়গা দেখি না, যাওয়ার তো কোনো রাস্তা নাই। শয়তানের দুকার মধ্যে ইউসুফ পড়ে গেল। হঠাৎ করে একটা শব্দ হয়ে গেল, ওরে ইউসুফ, ঈমান নষ্ট করিও না, তোমাকে সাহায্য করবে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সহায়তা করবে। ইউসুফ আলাইহিস সালামের শক্তি আইসা বলল, বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়া জুলেখার বইনের একটা ছোট্ট মাইয়া, 6 মাসের বাচ্চা। কয় মাস? 6 মাসের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? 6 মাসের বাচ্চা কথা বলতে পারে না। জুল্লার মধ্যে রাইখা দিছে, দুল্লার মধ্যে রাইখা দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জুলেখা বিবি হযরত ইউসুফ আলাইহিস সালাম রে স্পর্শ করতে চায়, পাকড়াও করতে চায়। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলিয়া একটা ডাক মারিয়া দরজার কাছে আসলো। পট 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 করিয়া 7টা দরজা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পিছন দিয়া বিবি জুলেখা ধরলো পাঞ্জাবির মধ্যে, পাঞ্জাবির মধ্যে ধরিয়া পিছনের পাঞ্জাবিটা টান মাইরা ছিঁড়ে ফেলল। এই আল্লাহর লীলা খেলা কে বুঝিতে পারে? তার স্বামী সামনে হাজির হইয়া গেল। জুলেখা বিবি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতেছে। বলে, এই যে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আক্রমণ করার চেষ্টা করেছে। কিরকম ছেলে লালন পালন করলাম, বুকের মধ্যে লাত্তি দেয়। বলে, ও ইউসুফ গো ইউসুফ, আমার স্ত্রী সত্য বলেছে কিনা? বলে, আমার সাক্ষী নাই, একমাত্র আমার সাক্ষী হইল আল্লাহ। চোখেটা ডাক দিন, আল্লাহ। আরো জোরে মুখ ভরিয়া আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিবু লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি ডাকার উত্তর দেব। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, আমার তো কোনো সাক্ষী নাই, আমার তো কোনো সাক্ষী নাই। তখন বলতেছে, তোমার কারাগারে যাইতে হবে, তোমার সাক্ষী নাই। খা আল্লাহু আকবার, তোমার সাক্ষী নাই, তোমার কারাগারে যাইতে হবে। দেখুন, ওই 6 মাসের বাচ্চা শিশু। বলেন সুবহানাল্লাহ।
সন্তান কথা বলতে পারে না, 6 মাসের বাচ্চা শিশু বলে আমি সাক্ষী দিব, বলেন সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিব। সন্তানরে কুলো করে আনলেন, কুলো করে আনার পরেই তখন বলতেছে যে আমি ইউসুফের পক্ষে আসি, আমি সাক্ষী দিব। জুলেখা বিবি অবাক হইয়া গেল, 6 মাসের বাচ্চা কিভাবে সাক্ষী দেয়? 6 মাসের বাচ্চা তো কথা বলতে পারে না। করে সাক্ষী তো দূরের কথা, আমি বিচারও কইরা দিব, বলেন সুবহানাল্লাহ। বলে কি বিচার? তখন বলতেছে বিচার হইল এইটাই, আপনি দেখেন যদি পাঞ্জাবি সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে জুলেখা দোষী, আর যদি পিছনে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। উল্টা কইল, বলে না না না, যদি পিছনে ছিঁড়া থাকে তাহলে জুলেখা দোষী, সামনে ছিঁড়া থাকলে ইউসুফ দোষী, বলেন সুবহানাল্লাহ। জুলেখা একটু খুশি হয়ে গিয়েছিল। তখন বলতে দেখি ইউসুফ তোমার পাঞ্জাবিটা দেখি। পাঞ্জাবিটা দেখলো পিছনের এদিকে ছিঁড়া, বলেন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুখে গাও থাকলে আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিচার ফয়সালা হয়ে গেল। বিচার আল্লাহর তরফ থেকে বিচার আইসা বলছে, বলেন সুবহানাল্লাহ। বিচারের ফয়সালা কে করলো? ওই বাচ্চারে কথাটা বলাইলো কেডা? আল্লাহ কথা বলাইলো কেডা? আমার আল্লাহ আছে না? আল্লাহ আছে না? আল্লাহরে এখনো ডাকে আল্লাহ শুনবে না? খোদা তোমায় ডাকিতে জানি না, ডাকার মতো ডাকিলে খুদা কেমিনে শুনো না। শুনেন আল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, আসেন আমরা সামনের দিকে চলে যাই। কয়টা সন্তানের কথা বললো? 3টা সন্তানের কথা বললো। বাকি আছে কয়টা? সময় বাকি আছে কয়টা? সময় আছে কতটুক? শুরু করলাম না, যাই হোক আমার ভাইরা, লক্ষ্য করে শুনেন। কার মাতা পিতা আছে হাতাঙ্গান? মাতা পিতা কার জীবিত আছে হাতাঙ্গান তো দেখি। আমারও মাতা পিতা আছে ইনশাল্লাহ। মাতা পিতা কার আছে হাতাঙ্গান? আলহামদুলিল্লাহ গণ। হাত নামান। মাতা পিতার খেদমত করবেন, মাতা পিতার অভিশাপ লবেন না, বুঝা আসছে নাকি? মাতা পিতার অভিশাপ নেবেন না। একটু কথা বলতেছি, বেশি না। তাফসীর করার সময় দিল না, তরজমা করার সময় দিল না, খালি আস্তে আস্তে খাইছেন। ওই যে হাল চাষ করে না, আপনাদের দিকে হাল চাষ করে না, কলে কি কলে কয় টাকার হাল চাষ দিব? 10 টাকা না 20 টাকা? কলে 500 টাকা না 100 টাকার? এরকম বলে না? যাই হোক, এরকম হাল চাষ পাতলা বলতে হাল চাষ মেরে যেতেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি বাসি, আমার পরে আর বক্তা নাই, এত কষ্ট করে আছে, আরেকজন আছে, দেখ আলহামদুলিল্লাহ করে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনেন। জুরাইস নামে এক ব্যক্তি ছিল। জুরাইস তার নাম কি? জুরাইস তার নাম কি? জুরাইস তার নাম হইল জুরাইস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর আবেদ ছিল, আল্লাহর উপরে ঈমান এনেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত, ইবাদত করতে করতে বিরাট ধার্মিক হয়ে গেছিল, বলেন আলহামদুলিল্লাহ। 4 নম্বরের সন্তান। কয় নম্বরের সন্তান? ধার্মিক ছিল। এই জন্য আমার ভাইয়েরা,
ওই জুরাইশ আল্লাহ ঘরের মধ্যে ইবাদত করে, ইবাদত করার পরেই তখন বলতেছে যে তার মা বলতেছে দেখি আমার সন্তান ইবাদত করে, আমার সন্তানের কাছে আমি চলে যাই। সন্তানের কাছে গেল, সন্তানের কাছে যাওয়ার পরেই তখন একদিন গেল, যাওয়ার পরে গিয়া দেখে ঘরের ভিতরে ইবাদত করে। ডাক দে জুরাইশ কথা বলে না, এজন্য এলেম সারা দর বেশি নাই, কি নাই?